তখন নিয়ে আমরা প্রায় 4 থেকে 5,000 লোকের পিছনে। এত বেশি ক্যাব, প্রায় 5 ঘন্টা লাইন। আঠাশে মার্চ ঠিক ভোর 4:30টার সময় আমরা বেরিয়ে পড়লাম মা তারার দর্শন ও তার পুজো দেওয়ার উদ্দেশ্যে। এখন দেখাই যাচ্ছে মোটামুটি বেশিরভাগ দোকান বন্ধ, আর আমি খুব এক্সাইটেড। কিন্তু ফার্স্ট টাইম পুজো দিচ্ছি, এক্সাইটেড তো খুব এক্সাইটেড। আমি এখানে সেকেন্ড টাইম, কিন্তু আমিও খুব এক্সাইটেড। প্রচন্ড সকালের এই টাইমে কিন্তু খাবার কোনো মানে নেই যে ভিড় হবে না, প্রচন্ড ভিড় হবে। এই বাসন্তী পূজা ভাণ্ডার থেকে আমরা পুজো দেওয়ার সামগ্রী সংগ্রহ করলাম। এখান থেকে আপনারা পুজো দেওয়ার সমস্ত সামগ্রী পেয়ে যাবেন। আমরা আমাদের পুজো দেওয়ার ডালা সংগ্রহ করে যখন মন্দিরের পিছন দিক দিয়ে মন্দিরে প্রবেশ করলাম, তখন আমরা যা লক্ষ্য করলাম তা দেখে বেশ অবাকই হলাম। ভোর 4:30টার সময়ও প্রায় 4 থেকে 5,000 লোক লাইনে দাঁড়িয়ে আছে। লাইনে এতটা ভিড় হবে তা আমরা আশা করিনি। প্রায় 5:30, আমরা এসেছি 4:50-এ। তখন নিয়ে আমরা প্রায় 4 থেকে 5,000 লোকের পিছনে। এখন আমরা জানি না যে আমরা 3:30 ট্রিপটা কিভাবে প্ল্যান করব। কি বলতে চাস তুই? কিছু বলবি? দেখা যাচ্ছে না, অ্যাকচুয়ালি কিছু দেখা যাচ্ছে না। ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে অবশেষে ভোরের আলো ফুটে গেল, অথচ আমাদের লাইন এক বিন্দু এগোলো না। আরে দাদাকে দেখা বলো হাই হাই হাই, আমার একটা হাই হাই বলে দাও। এই যে সামনে দেখতে পাচ্ছেন কি বলছি লাইন, দেখুন এটা হচ্ছে 300 টাকার লাইন। মানে 300 টাকায়ও এতজন, 300 টাকা দিয়েও এতক্ষণ ওয়েট করতে হবে। ফাইনালি লাইনটা আরেকটু এগোচ্ছে। কিসের সিট? আলাদা এই লেভেলের। এখানে বসার জায়গা রয়েছে, এই যে এখানে ওই জন্য বসে নিয়েছে। এখানে একটা ভালো ব্যাপার, 3খানা যা রো রয়েছে বসার জায়গা রয়েছে, সুতরাং আমরা এবার বসবো। ফাইনালি একটু আগে যাওয়ার সুযোগ পাওয়া গেছে। না না, এটা ওই দিক দিয়ে লাইনটা ঘুরে আবার আমরা এখানেই আসবো। এইখান দিয়ে ঢুকে আমরা আবার এই দিক দিয়ে যাবো, মানে এখানেই 3টা মিস করছে। আলাদা লেভেলের ডেডিকেশন ভাই সবার।
কি বলবো, স্পিচলেস। যা কপালে আছে তাই হবে, আর কিছু করার নেই। কি করা যাবে, মেনে নিতে হবে। যা হচ্ছে তাই মেনে নিতে হবে, কিছু করার নেই। যা হচ্ছে তাই মেনে নিতে তবে আপনারা হয়তো বুঝতেই পাচ্ছেন যে লাইনে আমরা কিন্তু মজাই করছিলাম। শোনা যাচ্ছে না, মাইক আমার কাছে। গত 1 ঘন্টা ধরে এক জায়গায় বসে থাকার পর ফাইনালি আমাদের লাইনটা মন্দিরের বাইরে বসে থাকার পর থেকে এই প্রথম একটু মন্দিরের দর্শনটুকু পাওয়া গেল লাইন দিতে। 1 ঘন্টা ধরে এক জায়গায় প্রচণ্ড ঘুম পাচ্ছিল। রাত্রে 2টোর সময় এসে লাইন দিতে হতো, কারণ প্রথমজন তাই দিয়ে আমরা আরামসে ঘুমিয়ে এসেছি, আরামের এখন সর্বনাশ হয়ে গেছে। আমরা 4 থেকে 5 হাজার জনের পিছনে দাঁড়িয়েছিলাম ঠিকই, তবে এটা ভাবলে ভুল হবে যে আমরাই সর্বশেষ। আমাদের পিছনের লম্বা লাইনে অপেক্ষারত ছিল আরও প্রায় 5,000 দর্শনার্থী। ভিতরে আছে 500 টাকার লাইন আর 1000 টাকার লাইন, আর এইদিকে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো জেনারেল, কিন্তু এত পয়সা নিয়েও মন্দিরে এটা সারাতে পারছে না, কারণ এটা লিটারালি হলো 8:30 মন্দিরে, প্রায় 4:30টার সময় এসে 8:30 মানে প্রায় এতক্ষণ বসে থাকার পর অবশ্যই মন্দিরটা দেখা গেছে। এটা হচ্ছে 500 লাইন। মা তারার পুজো দেওয়ার উদ্দেশ্যে লাইনে দাঁড়িয়ে থাকার সময় আমরা লক্ষ্য করলাম এক রহস্যময়ী মহিলার অবিশ্বাস্যকর ঘটনা, যা দেখে আমরা বেশ অবাকই হয়েছিলাম। এই ঘটনাকে অনেকে বিশ্বাস করবে, আবার অনেকে অবিশ্বাসও করবে, তবে এই ঘটনার প্রত্যক্ষদর্শী হয়ে রইলাম আমরা। ফ্যান দিয়ে দিয়েছে সম্মান জানাতে। দীর্ঘ কয়েক ঘন্টা অপেক্ষা করতে করতে অবশেষে মন্দিরে প্রবেশ করার সময় আগত। এবার আসি আমাদের মন্দিরে পুজো দেওয়ার অভিজ্ঞতায়। দীর্ঘ সময় লাইন দিয়েছিলাম ঠিকই, তবে মা তারার মুখ দেখে সমস্ত ক্লান্তি হয়তো দূর হয়ে গেছে। কিন্তু লাইন শেষে মন্দিরে প্রবেশ করা মাত্র শুরু হয় ধাক্কাধাক্কি। প্রচণ্ড ভিড়ে ধাক্কা দিতে দিতে কোনোভাবে মায়ের পায়ে মাথা ঠুকিয়ে দিলেন পূজারীরা। খুব স্বল্প সময়ের জন্যই মায়ের দেখা পেলাম, তাই তার ভিডিও করা সম্ভব হয়নি। ফাইনালি বেরোনো তো গেছে, কিন্তু ভিতরে এত বেশি ক্যাওস বলার বাইরে। এই তো দিচ্ছে তো 100 টাকাই হচ্ছে, তো 100 টাকাই হচ্ছে। আমরা প্রায় 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে এখন পুজো দিয়ে আমরা সকালের খাবার খেতে এসেছি। দেখাচ্ছি একটু পরে কি খাবার খাচ্ছি। পুজো দেওয়ার পরে আমরা মা তারা সরণির বাইরে একটি হোটেলে ব্রেকফাস্ট সেরে নিলাম। মেনুতে ছিল লুচি আর ঘুগনি। 4 পিস লুচি নিল 25 টাকা। লুচিগুলো বেশ ভালোই ছিল, তবে ঘুগনিটার স্বাদ আরও একটু ভালো হতে পারত। এই যে আমাদের সাথে রয়েছে সবাই। আমি নেই এদের সাথে, আমি না। তাহলে আজকের ভিডিওটাকে এই পর্যন্তই শেষ করছি। এরপরে পার্ট 3 যারা দেখতে চান তারা আমাদের কমেন্ট করে জানাবেন।